আমার কথা ছিল অনেকদিন ধরে, এটা আমাদের দেবাশিস কুমার আমাকে বলেছিল যে আমার ওয়ার্ডে এই সত্য চৌধুরী একটা পার্ক করা যায় কিনা, কোনো একটা জায়গা আমরা বলেছিলাম। তো আমরা একটা জায়গা ঠিক করেছিলাম। তারপরে ওনার ফ্যামিলির তরফ থেকে দেবাদাকে ওনারা বলেছিল, সেই অনুযায়ী দেবাদা আমাদের বলেছিল। আমরা জায়গা ঠিক করে তারপরে আমাদের যা যা করণীয় করেছিলাম, এবং মূর্তিটাও আমাদের অনেক দিন ধরে বসানো ছিল, কিন্তু ওপেনটা করা যাচ্ছিল না। যাই হোক, আজকে সেই দিনটা এসছে, সেই দিনটায় দেবাদা আমাদের সময় দিতে পেরেছেন। আমরা এরকম একটা প্রবাদ পুরুষের আমরা আজকে মূর্তি উন্মোচন করতে পারলাম, এবং 121 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সত্য চৌধুরীর ফ্যামিলি। এবং দেখুন, এরা তো সবসময় কালই ওনারা একটা গান, এমন গান গেয়েছেন যারা গানের জগতের যে কোনো লোক, যারা গান শোনে যারা না শোনে, তারা সবাই এই গানটা শুনেছে। আমিও শুনেছি, আমি জানতাম না এই গানটা যে আপনার সত্য চৌধুরীর গান। আমরা তো জেনেছি, এরকম অনেক লোক জানবে। ওনার 400খানা গান আছে শুনেছি। তুই একটা কালজয়ী নজরুলের সঙ্গে ছিলেন একসঙ্গে, ওনাকে বিসমিল্লাহ খাঁ ওনাকে গান গাইতে, ভগবদ্দের মাধ্যমে গাইতে বলেছে। তো এই প্রবাদপুর মানুষকে আমরা আমাদের ওয়ার্ডে তার মূর্তি উন্মোচন করতে পেরে তো খুবই ভালো লেগেছে। এই প্রজন্মের মানুষ তো নিশ্চিতভাবে এটা গ্রহণ করবো না। 121 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রূপক গাঙ্গুলি, তার প্রচেষ্টায় এই সত্য চৌধুরী পার্ক, এখানে আজকে সত্য চৌধুরীর মর্মর মূর্তি উন্মোচিত হলো, এবং সত্য চৌধুরীর পরিবারের মানুষের ইচ্ছা, অঞ্চলের মানুষের ইচ্ছা, সবাইয়ের ইচ্ছা আমরা মর্যাদা দিতে পেরেছি। এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা কলকাতা পুরসভা এক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবাংলায় আসার পর থেকে আমরা অনেকগুলো এই ধরনের কাজ করেছি। যদি সাধারণ এভিনিউ আমরা যান, দেখবেন আমরা একটা প্রায় সঙ্গীত স্মরণের মতো করেছি। ডিএল রায়কে দিয়ে শুরু হয়েছে, ডিএল রায় আছেন, হেমন্ত মুখোপাধ্যায় আছেন, সচিন দেব বর্মন আছেন, রাহুল দেব বর্মন, একের পর এক শিল্পী আমরা ওখানে মর্মর মূর্তি তৈরি করেছি শ্রদ্ধার্ঘ্য জানাবার জন্য। এখানে আমরা সত্য চৌধুরী করলাম। সব মিলিয়ে আমরা চাই বাংলার সংস্কৃতির সঙ্গে আগের যে কৃতি মানুষ, তাদের সঙ্গে এই প্রজন্মের যোগসূত্র তৈরি হবে। সত্য চৌধুরী ঠিক আমি শিল্পীর হিসেবে পাইনি, আমি পেয়েছি একজন বাবা হিসেবে। তিনি কিন্তু অকৃতদার ছিলেন, এবং ভাইপো ভাইজি অন্তঃপ্রাণ। আর আকাশবাণী ভবনে আমরা একসঙ্গে কাজ করেছি। তিনি সবচেয়ে বড়, আমি সবচেয়ে ছোট। দেখা হলে সো ইউ আর দ্য ফার্স্ট, মানে সেবারে আমি 1300-র মধ্যে প্রথম হয়েছিলাম। 1979 সালের কথা বলছি। সেই যে বুকে জড়িয়ে ধরলেন, আর বাইসেপস ট্রাইসেপস ছিল, বলে হাত পারবি না, তুই আঙুল দিয়ে দাবিয়ে রাখতে পারবি না। কত গান, কত কথা। আর কাজ শেষ হলেই কখন এইখানে আসবেন ভাইপো ভাইজির কাছে, এরকম একটা মানুষের বড় প্রয়োজন আছে। ওই যে বলছিলাম, স্বপ্নের জয়, সত্যের জয়। কৃতজ্ঞতা কি সুজনের কাছে জানাতে হয়? সুজন খাতিরে বলবো যে দেবাশিস কুমারের মতো একজন সংস্কৃতি অন্তঃপ্রাণ মানুষ, রূপক গাঙ্গুলির মতো একজন কর্মোদ্যোগী মানুষ, দেবরাজ, এরা প্রত্যেকে মিলে, সবাই মিলে আজ এই কাজটা করা। হ্যাঁ, টাইম স্পিক্স, অর্থাৎ সময় বলে দেবে কোনটা থাকবে কোনটা থাকবে না। শিশিরও তো খুব ভালো লাগে, বুদবুদও দেখতে ভালো লাগে। সময় বলে দেয় কোনটা বুদবুদ আর কোনটা থেকে গেল চিরকালের জন্য। নিশ্চয়ই ভালো কিছু থাকবে। সবাই তো চেষ্টা করছেন ভালো করার জন্য, কে খারাপ করতে চায়, থাকবে, দুটোই থাকবে।